সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি আপনার কোরবানির গোশত সংরক্ষণে বিষ যুক্ত করছেন না তো? আপনি কি জানেন কোরবানির গোশতে কত পরিমাণ রক্ত থাকে? স্বাভাবিক গরুর গোশতে 3 থেকে 5% রক্ত থাকে, আর জবাইকৃত গরুর গোশতে 0.3% রক্ত থাকে। সেই রক্তে থাকে ব্যাকটেরিয়া, একটা সালমোনিয়া, ইকোলি এবং লিস্টারিয়া, এই কয়েক ধরনের ব্যাকটেরিয়া এই রক্তের মধ্যে থাকে, যা মানুষের জন্য ভয়াবহ ক্ষতিকারক। আপনার জন্য ফুড পয়জনিং হতে পারে, আপনার বমি বমি ভাব হতে পারে, আপনার ডায়রিয়া হতে পারে। তাই আমাদের জানা দরকার কিভাবে গরুর গোশত সংরক্ষণ করতে হয়। আমাদের প্রথমেই জানা দরকার মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কি বলা রয়েছে। সূরা মায়দা আয়াত 3-এর শুরুতে বলা হয়েছে, হররেমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দাম্মু ওয়াল লাহমুল খিনজির। আপনাদের জন্য হারাম করা হয়েছে মাইতাতু মরা পশু, ওয়াদ দাম রক্ত, ওয়াল লাহমুল খিনজির এবং খিনজিরের গোশত। রক্ত আমাদের জন্য হারাম। রক্তে রয়েছে স্যালমোনেলা, ইকোলি, লিস্টারিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া। আপনি আপনার কুরবানি জবাই করেছেন, এগুলোকে ভাগ করেছেন, এই গরুর গোশতের মধ্যে থাকা 0.3% রক্ত রয়ে গেছে। এই রক্তে রয়ে গেছে স্যালমোনেলা, ইকোলি এবং লিস্টারিয়া, এই ধরনের ব্যাকটেরিয়া। আপনি তো আপনার গরুর গোশত সেভাবেই সংরক্ষণ করছেন, যেভাবে কাঁচা গোশত রয়েছে এভাবেই আপনি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছেন। অতএব এখান থেকে 0.3% রক্ত বের হচ্ছে না। তাই আপনি আপনার গরুর গোশত সংরক্ষণে এই রক্তগুলোকে বের করে দিন, অর্থাৎ পানিতে ভিজিয়ে ডুবিয়ে রাখতে হবে, তাহলে রক্ত বেরিয়ে যাবে। রক্ত যেহেতু হারাম, আর রক্তে যেহেতু ব্যাকটেরিয়া থাকে যা মানুষের জন্য ক্ষতিকারক, তাই আপনাকে আপনার গোশতকে ব্যাকটেরিয়া মুক্ত অর্থাৎ রক্ত মুক্ত করতে হবে। রক্ত মুক্ত করার পরেই আপনি আপনার গোশত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আসলে একই দিনে এই উপমহাদেশে অনেক বলতে গেলে কোটি কোটি গরু জবাই করা হয়, ফলে এর ব্যবস্থাপনা ত্রুটিযুক্ত হয়ে থাকে। এই জন্য গরুর গোশত সংরক্ষণের পূর্বে আপনাকে রক্তমুক্ত এবং ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে। গরুর গোশত 145 ডিগ্রি টেম্পারেচারে ফুটিয়ে সিদ্ধ করতে হবে। প্রতিদিন মানুষের 50 গ্রাম গরুর গোশতের চাহিদা রয়েছে। এর বেশি গরুর গোশত ভক্ষণ করলে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। আপনার ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেতে পারে, আপনার রক্তে কোলেস্টেরল বৃদ্ধি পেতে পারে, যার কারণে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক হতে পারে। বেশি পরিমাণ গোশত ভক্ষণে ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, বেশি পরিমাণ ভক্ষণে আপনার ডায়াবেটিস বেড়ে যেতে পারে, বেশি পরিমাণ গোশত ভক্ষণে আপনার ওজন বেড়ে যেতে পারে, রক্তে কোলেস্টেরল বেড়ে যেতে পারে। তাই গোশত সংরক্ষণ না করে এগুলোকে বিলিয়ে দেওয়াই শ্রেষ্ঠ। কারণ আপনার প্রয়োজন প্রতিদিন মাত্র 50 গ্রাম গরুর গোশত। সেখানে রয়েছে প্রোটিন, আয়রন এবং B12। প্রোটিন, আয়রন এবং B12 সমৃদ্ধ খাদ্যকেই রেড মিট বলা হয়। সকলের জন্য রেড মিট স্বাস্থ্যকর নয়, তাই রেড মিট গ্রহণে সবাইকে পরিমিত জীবনযাপন করতে হবে। আসুন আমরা গোশত সংরক্ষণ পদ্ধতি জানি, আমরা কম গোশত সংরক্ষণ করি, অধিকাংশ মানুষের মধ্যে কোরবানির গোশত বিলিয়ে দিই। আমরা গোশত সহ মানুষকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ঈদের দিনে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করি। এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।